আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা প্রতি বছর সম্মিলিতভাবে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে আসছি। এবারও যাতে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি, সে ব্যাপারে সকলেই আন্তরিক হবেন। হ্যাঁ শাহিন ভাই, আমরা এই ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করব। আমরা তো ভিপি এবং তার লোকের কথা শুনলাম, এবার আমাদের জিএস হাকিম ভাইয়ের কথা শুনতে চাই। মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, এখানে উপস্থিত ছাত্র সংসদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যে বেশি সমর্থন পাবে তার নেতৃত্বেই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হবে। যেহেতু ছাত্র সংসদের নির্বাচিত ভিপি আছেন, তার নেতৃত্বেই পুষ্পমাল্য দেওয়ার নিয়ম অসম্ভব। এবার হাকিম ভাইয়ের নেতৃত্বেই পুষ্পমাল্য দেওয়া হবে। বেশি লাফায়েন না, নিয়ম অনুযায়ী ভিপি পুষ্পমাল্য দেবে। আমার নেতৃত্বেই এবারে শহীদ মিনারে পুষ্পমাল্য দেওয়া হবে। মিস্টার জিএস, জিনিস আমার কাছেও আছে। নিয়ম মোতাবেক আমার নেতৃত্বেই শহীদ মিনারে পুষ্পমাল্য দেওয়া হবে। এই ফুলগুলো দিয়ে গেলাম, দেখে রাখি। তাই তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো। ঠিক আছে ভাই। এক সলাবাদকে জানিয়ে ফেলে দেবে মনে হয়। কিভাবে কারফিউজারি করে দেখবো। দেখি জিএসটা কি করে। স্যার, স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শহীদ মিনারে দুই গ্রুপে মারামারি লেগেছে। তোরা ছাত্র, তোরা ছাত্র সমাজ, আগামী দিনে দেশের ভবিষ্যৎ। তোদের কাছে জাতি অনেক অনেক কিছু আশা করে, আর তোরা কলম ছেড়ে হাতে অস্ত্র তুলে নিয়েছিস, এক ভাই আরেক ভাইকে হত্যা করার চেষ্টা করছিস। এই যদি হয় তোদের ভবিষ্যৎ চিন্তাধারা, তবে এই সমাজের শিক্ষক, তোদের বাবা মা, আমরা সকলে অপরাধী। কারণ শিক্ষকের কাছে জাতি আশা করে একজন আদর্শবান ছাত্র, আর বাবা মার কাছে আশা করে একজন আদর্শবান সন্তান। আর আর তোরা কিনা সেই শিক্ষকের সামনে দাঁড়িয়ে এক ভাই আরেক ভাইকে গুলি করতে চাচ্ছিস। কর কর, আমাকে গুলি কর। দেখি দেখি কত গুলি আছে তোদের। আমাকে গুলি করে এই বুকটাকে ঝাঁঝরা করে দে। আমাকে গুলি করে এই বুকটাকে ক্ষত বিক্ষত করে দে, ক্ষত বিক্ষত করে দে। কর, গুলি কর। তোরা যদি এই মুহূর্তে অস্ত্র ফেলে না দিস, তাহলে আমি নিজের বুকে গুলি করে ঝাঁঝরা করে এক ইতিহাস সৃষ্টি করব, আর চিৎকার করে বলবো, কোন ছাত্র যদি শিক্ষককে স্যার বলে না ডাকে, মহাশয় বলে না ডাকে, কোন বাবা মা যেন কোন শিক্ষকের কাছে তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য না পাঠায়, লেখাপড়া করার জন্য না পাঠায়, লেখাপড়া করার জন্য না পাঠায়।